मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्लाहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शान हबीब वल फ़ुरक़ानिल मजीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा जल जल। मौलाना मुहम्मद थाकले नबीर जुगे आमी जीवन सुखे हतो থাকলে নবীর যুগে আমি জীবন সুখে হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো থাকলে নবীর যুগে আমি জীবন সুখে হতো। সামনে দেখে রসূল পাক দিলটা জড়িয়ে যেত থাকলে নবীর যুগে আমি জীবন সুখে হতো। বিলাল এসে দিত যখন মধুর সুরে আযান বিলাল এসে দিত যখন মধুর সুরে আযান ছোট বড় সকলেরই জড়িয়ে যেত পরাণ থাকলে হাজির সেখানে আমি থাকলে হাজির সেখানে আমি আজান শোনা হতো
থাকলে নবীর যোগে আমি জীবন সুখে হতো। আর মদিনার গলি গলি দেখতাম ঘুরে ঘুরে, মদিনার গলি গলি দেখতাম ঘুরে ঘুরে, নবীর প্রেমে ডুবে যেতাম গজলের সুরে সুরে। মদিনার গলি গলি দেখতাম ঘুরে ঘুরে, নবীর প্রেমে ডুবে যেতাম গজলের সুরে সুরে। থাকলে হাজির সেখানে আমি গজল শোনানো হতো, থাকলে নবীর যোগে আমি জীবন সুখে হতো। সামনে দেখে রসূল পাক দিনটা জড়িয়ে যেত, থাকলে নবীর যোগে আমি জীবন সুখে হতো। সমস্ত প্রশংসা মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা বলেই মালিকে শেষ করা যায়নি এবং যাবে না। এক বাক্যে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা কখনো করে শেষ করতে পারবেন না। যদি সমস্ত নদী নালার জলদেরকে যদি আমরা কালি রূপে ব্যবহার করি, সমস্ত গাছপালার ডালদেরকে যদি আমরা কলম রূপে ব্যবহার করি, সমস্ত গাছপালার যদি লতা পাতাগুলোকে আমরা খাতা রূপে ব্যবহার করি, দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিক থেকে রাইটার হয়ে যায়, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা লিখে শেষ করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করেন, সকলে মিলে পড়েন আর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ স্বরে আরেকটু বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কয়েকজনই আছেন বাপ আমার, একটু দয়া করে বলবো যে সামনে জায়গাগুলো ফাঁকা রাখবেন না, সেগুলো জায়গা আপনারা কভার করে বসবেন। কেন যে হয়তো পিছনে আরো পরবর্তীতে যিনারা আসবেন তারা আবার ফের বসতে যদি না পায় তো কেমন একটা খারাপ দেখাবে। তার জন্য বলছি একবারে আপনারা সামনে থেকে কভার করতে আরম্ভ করেন, বুঝতে পারলেন? ফাঁকা রাখবেন না, সেই ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করার চেষ্টা করবেন, যেটাকে বলে শূন্য স্থান পূরণ করেন। শূন্য স্থান পূরণ করো, তো শূন্য স্থান রাখবেন না, দয়া করে সেগুলো পূরণ করেন। হ্যাঁ, এখনই আমার পরে পরে আপনাদের সামনে এসে বক্তা হাজির হবেন হযরত আল্লামা মাওলানা জনাব আব্দুল সত্তার সাহেব, যিনি করণদিঘি থানা থেকে উত্তর দিনাজপুর থেকে আগত হয়েছেন। ইনশাআল্লাহ উনি এসে উপস্থিত হয়ে গেছেন, আমার পরে পরে ওনাকে মাইক ইনশাআল্লাহ দিয়ে দেব। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনারা দয়া করে সামনে কেউ ফাঁকা রাখবেন না, সেই জায়গাগুলো কভার করে বসেন। তারপরে পরে আসল আমিনার লাল মরদুলাল গরিবের দাতা এতিমের সাহারা মা আমিনার নয়নের তারা আব্দুল্লাহর জিগারের পারা, যিনি কালি কমলিওয়ালা, জিনার হাতে জান্নাতি গেটের তালা, যিনি আহমদী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখ দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে মিলে আরেকবার উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিন হযরত বাবসিনেরা, আমার ভাই বেরাদারেরা, আজ খুতবায়ে মাসনুনার পরে পরে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মুআজ্জাজ সামিন হযরত এই আয়াতের উপরে বক্তব্য রাখার পূর্বে একটি এলান আপনাদের কাছে করে দিই। যেই মা বাপরা আমার এখনো পর্যন্ত বাড়ির মধ্যে বসে আছেন, মেহমানের আপনারা এখনো খাতিরদারি করছেন, কেন যে মেহমানের খাতিরদারি করাও এটা একটা সুন্নত কাজ, তাই না?
এটাও একটা সুন্নাত কাজ। তো আমি বলবো না যে ওদের খাতিরদারি করিয়েন না, করেন, কিন্তু একটু তাড়াতাড়ি করেন। আর তাড়াতাড়ি করে ওদেরকেও জালসার মধ্যে সাথে করে নিয়ে আসেন। তাড়াতাড়ি করে আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে চায়ের দোকানে আশেপাশে আপনারা যেখানে সেখানে দাঁড়িয়ে না থেকে দয়া করে এই রহমতের প্যান্ডেলের নিচে এসে বসুন। আর এই রহমতের প্যান্ডেলের নিচে এসে বসে সওয়াবের হকদার হন, সওয়াব হাসিল করেন। রহমতের প্যান্ডেলের নিচে বসে থাকবেন, রহমতের বারিশে গোসল করেন। তো বিলখুসুস এই গ্রামবাসীদের সকল বাপদের কাছে, মাদের কাছে আমার অনুরোধ যে আপনারা কমপক্ষে সবাই একটু দয়া করে চটপট করে আসেন আর এখানে বসেন। একটা ওলির শানে হালকা করে মানকাবাত বলছি, একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন। যে আমিও হুজুর সৈয়দ শাহ জালালউদ্দিন আশরাফুল জিলানী কাদেরী ওনার মুরিদ, তার জন্য ওনারই শানে একটি মানকাবাত পেশ করছি, একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন। একবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে ইয়া হাবিবাল্লাহ। কে যাবি, কে যাবি তাড়াতাড়ি কে যাবি তাড়াতাড়ি অগলি বুজুর্গে নৌকা বইয়া যায়, পিসা জালাল বাবার নৌকা বইয়া কে আমার নবী নৌকার মাঝি, নৌকা চালা আরে ওলিরা শহীদে দোলে নৌকা টেনে নিয়ে যায়। জোরে বলে, আর একটু মুহাব্বতে বলে। ওলির দিওয়ানা আছেন তো একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে আমার নবী নৌকার মাঝি, আরে নৌকা যে চালায়, আরে ওলিরা শহীদে দোলে নৌকা টেনে নিয়ে যায়। তোরা কে যাবি তাড়াতাড়ি আরে পীর শাহ জালাল নৌকা বইয়া যায়, বলি বুজুর্গে নৌকা বইয়া যায়। তারপরে কি বলছেন, কে ওই পুরে নৌকা ওগো ওই পুরে নৌকা ছোটে আই রাসূল পুরে যায়, আই রাসূল পুরে নৌকা ছোটে আল্লাহর নিকট যায়। তোরা কে যাবি তাড়াতাড়ি বলি বুজুর্গি নৌকা বইয়া যায়। ওগো মুর্শিদ বিনা, ওগো অলি বিনা
শাহজালাল বাবলকা বইয়া যায় বাবা আমার সোনা মানিকেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেন আলা খবরদার হুঁশিয়ার সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও আল্লাহ আল্লাহ বাবা আমাদের বাপ মারা আমাদেরকে বলে কি বলে বেটা রে খবরদার সেই জায়গার মধ্যে যাবি না ভালো করে যাবি যদিও যেতে হয় খবরদার ওখানে একদম পা রাখিস না বলে মা কেন বলে বেটা সেই জায়গায় শুনতে পেলাম ওই জায়গার মধ্যে বলে গুলি বারুদ চলছে বম ফোটাফুটি চলতেছে যাস না বেটা যাস না রে সেখানে গেলে জীবিত ফিরে আসবি না রে বেটা বলে কে বলে না বলে সেখানকার লোকেরা খুব বদমাশ খুব খারাপ হবে না যাস না তোর পকেট ছিনতাই করে নেবে পকেট মার করে নেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ওয়ালিদেরকে কত ভালোবাসে আল্লাহ ওয়ালিদেরকে কত মহব্বত করেন বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলা খবরদার হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও ও আমার বাপজনেরা আমার ভাই বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সাবধান করতেছে হুঁশিয়ার করতেছে বলে খবরদার হুঁশিয়ার হয়ে যাও আলা ইন্না আউলিয়া বেশক নিশ্চয়ই যারা আমার ওলি হয়ে থাকে যারা আমার ওলি হয় যারা আমার আল্লাহ ওয়ালা হয়ে থাকে খবরদার হুঁশিয়ার হয়ে যাও যারা আল্লাহ ওয়ালা হয় তাদের কোনো ভয় এবং কোনো গম থাকে না বলে তাদের কোনো গম নেই কোনো ভয় নেই আলা খবরদার হুঁশিয়ার হয়ে যাও এই আলাটার আরেকটু তাফসীর করি আমি জুমা মসজিদের মধ্যে করেছি আরেকটু বলি আপনাদেরকে দেখেন যেমন আপনাদেরকে বলা হয়েছিল যে কারেন্টের পুল আছে সেই কারেন্টের পুলের মধ্যে একটা লাল দাগ দেওয়া থাকে উপরে তাই না 11,000 ভোল্টেজ যেটা আছে তার উপরে দেখবেন একটা লাল বর্ডারের দাগ দেওয়া থাকে কেন কারণটা কি সেখানে বুঝতে হবে যে লাল দাগের এদিকে মানে নিচে যত কিছু করবি করে রে কিন্তু লাল দাগের উপরে যাওয়ার চেষ্টা করিস না যখনই লাল দাগের উপরে যাবি তুই জ্বলে শেষ হয়ে যাবে মিট্টি হয়ে যাবি জ্বলে যাবি তাই না বাবা যে লাল দাগের উপরে যাওয়া যাবে না আল্লাহু আকবার কবীরা বাবা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ ওয়ালা যারা হয় আল্লাহু আকবার সাহেব কি বলছেন যে আলিম के पास जाओ तो जुबान को संभाल कर কি করে মুখটাকে সামলিয়ে যাও আর ওলির কাছে যখন যাবে তো দিলটাকে সামলিয়ে যাও কেন যে আল্লাহর ওলি যিনারা হন তারা দিলের কথাও আপনার জানে আল্লাহু আকবার কবীরা মুআজ্জিজ সামিন হযরত তো বাপসারেরা আমার আল্লাহ ওয়ালা আরেকটু তাফসীর আপনাদেরকে বলি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও শুনে নাও আমার যারা ওলি হয় আল্লাহ ওয়ালা যারা হয় আল্লাহ আল্লাহ বাবা আমার হাদিসে কুদসির মধ্যে বলতেছেন যে আমি আল্লাহ আমি ওলিদের চোখ হয়ে যায় চোখ কুদরতি চোখ হয়ে যায় আমার ওলিরা যে চোখ দিয়ে দেখে আমি আল্লাহ তাদের সঙ্গে আমিও দেখি আল্লাহু আকবার কবীরা তো মুআজ্জিজ সামিন হযরত বাপসারেরা আমার ভাই ব্রাদারেরা ওলি এখানে উপস্থিত আছে ওলির সঙ্গে মহব্বত ও ভালোবাসা রাখতে হবে আসেন একটু হুজুর গৌস পাকের কারামাতের কথাগুলো একটু বলি সিলসিলা তো ওনাদের তাই না বাবা মা ওনাদেরই তো একটু হালকা করে আপনাদেরকে ইশারা করি যে ওলির কারামাত কত আল্লাহু আকবার কবীরা হুজুর মাহফিল আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ ওনার বাবা আল্লাহু আকবার যাতে আবু সাদেক আল্লাহু আকবার কবীরা তার কাছে একজন মহিলা গেলেন যাওয়ার পরে বলেন হুজুর
ওগো আব্বা জান দয়া করে একটু বলেন, আমি যে আজকে গর্ভবতী আছি, আমার গর্ভের মধ্যে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান? আল্লাহ আল্লাহ বাবা আমার, ও আমার সোনা মানিকেরা, বাপ ছেলেরা আমার, হুজুর গৌস পাকের আব্বা জান বললেন, যা বেটি যারে, তোর গর্ভের মধ্যে মেয়ে সন্তান আছে, যা। আল্লাহু আকবার কবিরা। হযরতে আবু সালের কথা শুনে যখন সেই মহিলাটি যখন শুনল, শোনার পরে সঙ্গে সঙ্গে যেন সেই মহিলাটির চোখ থেকে ঝরঝর করে চোখের জল যেন পড়তে লাগে, আর কান্না করতে করতে তখন যেন হুজুরের দরবার থেকে ফিরে আবার বাড়ির দিকে রওনা হন। আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক রাস্তার ধারে খেলাধুলা করতেছেন, আর দেখতে পেলেন যে একটি মহিলা যেন কান্না করতে করতে যেন বাড়ির দিকে রওনা হয়েছে। আমার এখানে এসো, এখানে এসো, তোমার চোখের জল যেন টপ টপ করে পড়ে, কিসের জন্য তুমি কান্না করে বলো? বলে, ও ভাই, আমি এই জন্য কান্না করি, আমার স্বামী আমাকে বলেছে, ও আমার স্ত্রী রে, তোমার এতদিন থেকে বাচ্চা যে জন্ম হলো, সব মেয়ে সন্তান জন্ম হয়েছে, এবারও যদি তোমার মেয়ে সন্তান জন্ম হয়, তাহলে তোমার মেয়ে সন্তানকে জিন্দা রাখবো না, এবং কি তোমাকেও জীবিত রাখব না। এই জন্য হুজুর আমি কান্না করি। বলে, কি হয়েছে ব্যাপারটা খুলে বলো। বলে, আমি আপনার আব্বা জানের কাছে গেলাম, যাওয়ার পরে আপনার আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা জান একটু দয়া করে বলে দেন, আমার গর্ভের মধ্যে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে? তো আপনার আব্বা বললেন যে আমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান আছে, এই জন্যই আমি কান্না করছি। একটা ব্যাপার বুঝতে পারি না, ওগো ভাই, যেই মা এতদিন ধরে সন্তানকে গর্ভের মধ্যে রাখলো, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে যে গর্ভের মধ্যে রেখেছে, আল্লাহ 9 মাস 10 দিন ধরে যে গর্ভের মধ্যে রেখেছে, সেই মা যদি সেই নিজের সন্তানকে না মেরে ফেলতে চায়, কিন্তু এই কেমন রে যে তার বাবা বলতেছে যে তোমার গর্ভে থেকে যদি মেয়ে সন্তান হয় তো তোমাকেও মেরে ফেলবো, আর তোমার মেয়েটাকেও মেরে ফেলে দেব। এই কষ্ট আমার সহ্য হয় না, আমি এই কষ্ট সহ্য করতে পারি না। লালন পালন করতেছি, কিন্তু এই সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, সেই সন্তানকে আবার মেরে ফেলে দেওয়া হবে, এই জন্য চোখের জল যেন থামতে পারি না। আমার হুজুর বলে, যা যা আবার আমার বাবার কাছে দুবার ফিরে যাও, যাওয়ার পরে আবার আমার বাবাকে গিয়ে বলো, হুজুর আপনার ছেলে বলতেছে আমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান নয়, ছেলে সন্তান আছে, একটু আপনি ভালো করে দেখেন। আল্লাহ আল্লাহ বাবা আমার। আবার মহিলা যখন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা শুনে যখন ঘুরে গেলেন, যাওয়ার পরে ওনার আব্বাকে গিয়ে বলতেছেন, হুজুর একটু দয়া করে আমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান নয়, ছেলে সন্তান আছে, এই কথাটা আপনার ছেলে আব্দুল কাদের বলেছেন। আল্লাহ আল্লাহ বাবা আমার। এবার হুজুরের আব্বা জান হযরত আবু সালেহ যেন একটু মানে ধমকি দিয়ে বললেন, যাও বলতেছি তোমার গর্ভের মধ্যে মেয়ে সন্তান আছে, তারপরেও তুমি আবার আমার কাছে দুবার জিজ্ঞাসা করতে কেন আসলে? আল্লাহ আল্লাহ বাবা। এবার সেই মহিলা যেন আবার কান্না করতে করতে আবার বাড়ির দিকে রওনা হয়। এবার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মহিলাটিকে বলে, বোন রে, ও বোন আমার, আর চিন্তা নাই, যে কারণে আমি তোমাকে বাঁচিয়েছিলাম তোমার সেই কারণটা পূর্ণ হয়ে গেছে রে। চলো আরেকবার চলো আমার সঙ্গে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন যে চলো আরেকবার আমার সঙ্গে আবার আমার বাবার কাছে। আল্লাহ আল্লাহ বাবা, এবার আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আর সেই মহিলাটি যেন দুজনেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাবার দরবারে হাজির হলেন। হওয়ার পরে এবার আমার হুজুর আব্দুল কাদের জিলানী, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক বলেন, আব্বা জান
বেয়াদবি মাফ করবেন আব্বা, আপনি একটু দয়া করে এবার একবার আরেকটু দেখেন যে গর্ভের মধ্যে মেয়ে সন্তান আছে না আছে। আল্লাহ আল্লাহ, এবার যখন আরেকবার জালালের মধ্যে এসে আবার যখন ধমকি দিয়ে বলতে যাবেন, সঙ্গে সঙ্গে হুজুর বরকত আব্দুল কাদের জিলানী বলেন, আব্বা যান একটু দয়া করে থেমে যান, একটু একবার দেখেন, তারপরে আবার বলিয়েন আল্লাহ আল্লাহ বাবা আমার। এবার হুজুর যাতে আবু সালেহ যখন চোখ বন্ধ করে দেখতে পান যে আসলে সেই মেয়ে যে ছিল গর্ভের মধ্যে, সেই মেয়ে যেন ছেলেতে পরিণত হয়ে গেছে। কি হয়েছে? ছেলে পরিণত হয়ে গেছে, ছেলে হয়ে গেছে। এবার ওনার আব্বা জান বলে, বেটা আব্দুল কাদের, এটা কেমন করে হয়? আমি ব্যাপার বুঝতে পারলাম না, ব্যাপারটা কি? আমার তো কখনো এই জিনিস মিস্টেক হয় না, কিন্তু এই জিনিসটা কেমন করে হলো? আল্লাহ আল্লাহ বাবা মা। এবার হুজুর বরকত আব্দুল কাদের জিলানী, হুজুর গৌসে পাক জিলানী, উনি বলতেছেন, ও আপনি যখন দেখেছিলেন সেই সন্তান ছেলে নয় মেয়ে ছিল, দ্বিতীয়বার যখন এসে আপনাকে সেই মেয়েটি আবার গুজারিশ করে, ওই সময়টাতে সেই মেয়ে যেন ছেলেতে পরিণত হয়ে গেছে। বলে কেমন করে? বলে আব্বা আপনি যে ধমকি দিয়ে বললেন যে যাও যাও চলে যাও, তোমার গর্ভের মধ্যে ছেলে নয় মেয়ে আছে, ওই আপনার ধমকিতে আল্লাহর রহমতে মেয়ের চোখের জলেতে, এই চোখের জলের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আপনার ধমকিতে সেই মেয়েকে যেন ছেলে বানিয়ে দিয়েছে। কি করেছে? ছেলে বানিয়ে দিয়েছেন। বলে আল্লাহ শুধু সিজায় না, আরেকবার যদি আপনি ধমকি দিয়ে দিতে, এই দুনিয়া বুকে যতগুলো মহিলা গর্ভবতী এই সময়ের মধ্যে আছে, সকলের গর্ভ থেকে মেয়ে সন্তান জন্মাতো না, সবাই যেন ছেলে হয়ে জন্ম হতো। জোরে বলে, আর একটু জোরে। এ হচ্ছে গৌস পাকের আব্বা জানের কারামাত। আল্লাহু আকবার কবীরা। মুআজ্জাজ সামিন হযরত বাপসেরা, আমার ভাই বেরাদারেরা, বিরাদারে মিল্লাত, আপনাদেরকে বারবার করে গুজারিশ আর রিকোয়েস্ট করছি, সে সৈয়দ ঘরানারই বংশধর আজকে আমাদের কবিরাজ তলার সরজমিনে উপস্থিত আছে। আল্লাহু আকবার। সেই সৈয়দ ঘরানারই বংশধর আমাদের এই কবিরাজ তলার সরজমিনে উপস্থিত। আজকে আমরা সেই ওলির চেহারা জিয়ারত করব আর সওয়াব হাসিল করতে থাকবো। আল্লাহু আকবার কবীরা। মুআজ্জাজ সামিন হযরত বাপসেরা, আমার ওলিদের মর্যাদা এত রয়েছে, এত ওনাদের শান রয়েছে। আল্লাহু আকবার কবীরা। আপনাদেরকে আজকে বললাম कि निगाहे वलियों में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीरें देखी। देखें মেয়ে থেকে ছেলে পরিণত। আল্লাহু আকবার কবীরা। হুজুর গৌসে পাক, হুজুর বরকত আব্দুল কাদের জিলানীর আব্বা জানের এই কারামাত হযরত আবু সালেহ। আর হুজুর গৌস পাকের ব্যাপারে তো আপনারা জানেন যে নিজের মায়ের পেট থেকে, গর্ভ থেকে 18 সিপারা কোরআন শরীফ হিফজ করে দুনিয়ার বুকে নিয়ে এসেছেন, তাশরীফ নিয়েছেন, তাই না? আমার বাপসেরা, আমার ভাই বেরাদারেরা, তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার সোনা মানিকেরা, তো ওলিদের সঙ্গে মহব্বত আর ভালোবাসা রাখতে হবে, ওনাদের সঙ্গে তাল্লুকাত ভালো করতে হবে, ব্যবহার ভালো করতে হবে, ওনাদের কাছ থেকে আমাদেরকে দোয়া নিতে হবে। আজ আমরা যে ওনাদেরই হস্ত দ্বারায় বাচ্চাদের মাথার মধ্যে পাগড়ি দেবো, একবার একটু চিন্তা করেন তো বাপ আমার, যেই কবিরাজ তলার সরজমিনের মধ্যে মাদ্রাসা কানজুল উলুমের মধ্যে এখানে থেকে এখানকারই বাড়ির মানুষের বাড়িতে বাচ্চারা খাওয়া দাওয়া করে শিক্ষা অর্জন করলো। আল্লাহু আকবার কবীরা। আল্লাহু আকবার মুআজ্জাজ। এখানে শিক্ষা অর্জন করে আবার এখান থেকে আবার অন্য কোথাও গিয়ে সেই বাচ্চারা শিক্ষা দিবে। আপনি যখন মারা যাবে, কবরে চলে
কোথায়? কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবে। তো আল্লাহু আকবার। তো আমাদের এখানে ফায়দা আছে না লস? কোনটা আছে? লাভ আছে না লস? আমাদের লাভ আছে এখানে, তাই না বাপজানরা? আবার মাদ্রাসার সঙ্গে ভালো তাল্লুকাত রাখেন, মোহাব্বত রাখেন, ভালোবাসা মাদ্রাসার। क्योंकि ये रसूल का घर है। মাদ্রাসা রাসূলের ঘর আর মসজিদ আল্লাহর ঘর। আল্লাহু আকবার কবীরা। মুআজ্জাজ সামিন হযরত একবার মোহাব্বতে দরুদ পড়ুন, তারপরে ইনশাআল্লাহ একটু আপনাদেরকে হযরত ইমাম হাসান ও হোসেনের ব্যাপারে একটু আলাপ আলোচনা করে তারপরে ইনশাআল্লাহ হয়তো হযরত চলে আসবেন, সময় খুবই কম। একবার মোহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সুগরা কান্দে মদিনা আজগ কান্দে কারবালা। জোরে বলেন। সুগরা কান্দে মদিনা আজগ কান্দে কারবালা। পানি পানি করে আজগ আব্বাকে জানা, আর ইমাম হুসেন কোলে তোলে সিনাতে লাগায়, আর ইবনে হায়দার চাইছে পানি, আর ইবনে হায়দার চাইছে পানি কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আজগ কান্দে কারবালা। হযরত ইমাম হুসেন যখন ইসলামের খাতির নবীর মুহাব্বতে নিজের জানকে কুরবান করার জন্য যখন রওনা হলেন কারবালার মাঠের দিকে, তো হযরত সুগরা অসুস্থ শরীরের মধ্যে জ্বর বুখার। খুতবাতে মুহররম খাকে কারবালা সে কিতাব থেকে বয়ান নিয়ে বলছি। হযরত সুগরা বিমার বেটি সুগরা অসুস্থ শরীর, হযরত ইমাম হোসেন কারবালার মাঠে রওনা হচ্ছে। তাহলে যখন হযরত সুগরা বলছেন আব্বা জান কোথায় যাবে? বলে বেটি কিছু দিনের ব্যাপার আছে, যাবো আর আসবো, তুমি এখানেই থাকো, তোমার শরীর ভালো নেই, অসুস্থ শরীর নিয়ে তুমি এত দূরে সফর করতে পারবে না, তুমি এখানেই থাকো মদিনার বুকে, আমরা একটু ওই জায়গা থেকে ঘুরে আসি। আল্লাহু আকবার কবীরা। বাবা হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার সরজমিনে একাই ওনাকে রেখে দিয়ে ওনার আম্মা জান, ওনার ফুফি জান, ওনার ভাই, ওনার আব্বা সবাই যেন ওনাকে মদিনার মধ্যে রেখে দিয়ে রওনা হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চোখের জল ঝরঝর করে ফেলে, কান্না করে আর বলেন আব্বা জান দয়া করে আমাকে রেখে যেন না আব্বা, আমাকে দয়া করে আপনাদের সঙ্গে নিয়ে যান আব্বা। আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত সুগরা অঝর নয়নে কান্না করেন, এদিকে বুখার শরীর নিয়ে হযরত ইমাম হোসেন বারবার করে বলে বেটি না রে বেটি না, কয়েকদিনের ব্যাপার, আমি যাব, আমি যদি না আসতে পারি তোমার ভাই আলী আকবরকে পাঠিয়ে দেব, সে তোমাকে সঙ্গে করে এখান থেকে নিয়ে যাবে, আমি পৌঁছাবার পরে পরে আলী আকবরকে পাঠিয়ে দেব, আলী আকবর এসে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। আল্লাহ আল্লাহ বাবা ও আমার সোনামানিকেরা মা খালারা শুনে যান, রাত্রিবেলা আল্লাহু আকবার ইসলামের জন্য কত রাত কুরবানি করেছেন, নিজের জান পর্যন্ত কুরবান করে দিয়েছেন এই মাদ্রাসাকে আবাদ করার জন্য, এই মসজিদকে আবাদ করার জন্য, কোরআন মসজিদকে আবাদ রাখার জন্য। আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত ইমাম হোসেন নিজের জানকে যেন কারবালার মাঠের মধ্যে কুরবান করে দিলেন। একজন নয় বাবা, দুইজন নয়, টোটাল ৭৩ জন যেন সেই কারবালার মাঠের মধ্যে শহীদ হয়েছিলেন।
একাই যেন ঝরঝর করে কান্না করে। কিতাব বলতেছেন হযরত সুগরার কান্নাতে আসমান কেঁপে ওঠে, জমিন কেঁপে যায়। আল্লাহ আল্লাহর মালায়েকদের কান্না থামে না, চোখের জল যেন তাদের ঝরঝর ঝরঝর করে পড়ে। আল্লাহ আল্লাহ মদিনার সরজমিনের মধ্যে চোরাই রাস্তা, মানে চোরাই 4টা রাস্তা, যেখানে সেই জায়গার মিডিলের মধ্যে হযরত সুগরা বসে আছে, আর সেখানে বসে বসে কান্না করে। আর যেই ওই সামনে দিয়ে পার হয় হযরত সুগরার কাছ থেকে জিনারায় পার হন, তখন হযরত সুগরা জিজ্ঞাসা করেন তাদেরকে, বলে ও আব্বাজান, আপনারা কোথা থেকে আসছেন বলেন? আপনি কি ইরাক থেকে এসেছেন? আপনি কি ইরান থেকে এসেছেন? আপনারা কোথা থেকে আসছেন একটু বলেন। আপনারা কি কারবালার ময়দানের দিক থেকে আসছেন নাকি? আমার বাবা কোথায় আছে, আমার ভাই কোথায় আছে, দয়া করে একটু তাদের খবর দাও। আমি সুগরা, আমি তাদের খবর না পেলে যেন থাকতে পারি না। আল্লাহ রাতের মধ্যে যেন ভাঙ্গা একটা চাটাইয়ের ঘর, ভাঙ্গা একটা চাটাইয়ের দরওয়াজা, সেই ঘরের মধ্যে যেন হযরত সুগরা একাই একাই কান্না করেন আর শুয়ে থাকেন। আর রাত্রে যখন ঘুম চলে আসে, আসার পরে একটু হাওয়াতে যখন দরজা হিলে খটখট করে আওয়াজ করে, আল্লাহ আল্লাহ বাবা হযরত সুগরা মনের মধ্যে আশা নিয়ে ওঠে আর বলে, হয়তো আমার বাবা আমার কাছে চলে এসেছে। ও আমার সোনামানিকের আমার বাপজানেরা, আমার ভাই বোনেরা, যখন সকাল সকালবেলা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এই পাখিগুলোকে আমি দেখি, যেই পাখিগুলো সকাল যখন হয়, সকালবেলা নিজের বাসা থেকে উড়ে চলে যায় আহারের জন্য, কত দূর দূর চলে যায়, কত দূরে দূরে যাওয়ার পরে নিজের সন্তানদের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসে। ওগো আল্লাহ, আমার বাবা তো এতদিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কেন ফিরে আসে না? ফিরে কেন আসে না? এই পাখিগুলো, যে পাখি বাসার মধ্যে রাত যখন হয় আবার ফিরে চলে আসে, সকাল যখন হয় আবার নিজের সন্তানের খাবার জোগাড় করার জন্য কত দূর দূর চলে যায়। আল্লাহ, আমি তো আপনার একজন বান্দি, তো আমার বাবা কি আর কখনো আসবে না? কখন আসবেন আমার বাবা? আল্লাহ আল্লাহ, হযরত সুগরা কান্না করছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ কখন আসবেন, কখন আসবেন? কিন্তু বাবা আসবে কেমন করে রে সোনা মানিক, কেমন করে ফিরবে? ওই কারবালার মা, যে জায়গার মধ্যে যে যায় নিজের জানকে কুরবান করে ফিরে আসবে, সেই জায়গা থেকে কেমন করে ফিরে আসবে রে বাবা? আল্লাহ না বাবা মা, এদিকে সুগরা কান্না করেন, এদিকে আমার নবীর নওয়াসা যেন কুফফারদের সঙ্গে ইসলামের জন্য লড়াই করে। আল্লাহু আকবার কবীরা। এজন্য শায়ের বলছেন कि सुगरा कांदे मदीनाय अजगे कांदे करबला पानी पानी कोने अजगे अब्बा के जाना और इमाम हुसैन कोने कोने सीनते लगा और इब्ने हैदर चाइছে पानी इब्ने हैदर चाइছে पानी करबलार सीना सुगरा कांदे मदीनाय अजगे कांदे करबला आसमान कांदे जमीन कांदे कांदे हो गेले मा और मदीनाते काঁদছেন আমার নবী দো জাহান
जोरे बोले और एक तो मोहब्बते कि आसमान कांदे ज़मीन कांदे कांदे होगे अब मदीना ते कद छिन्ना नबी दो जहां अरे आरो कद छे जोरे बोलें सुभान अल्लाह के आरो कद छे अपन रोज़ाए सगरा कांदे मदीना कांदे करबला आशुरा राते बुरखा परे मा फातिमा आसिया अपन हाथे झाड़ू लागन करबला ते आसिया करबला ते आसिया মনে হয় বুঝতে পারেন না বুঝতে পারছেন যারা পারেন না তারা হাত উঠান তো আচ্ছা পারেন না আপনারা পারেন না যারা বুঝতে পারছেন তারা হাত তুলেন তো এবার দেখি একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ তো বাবা মা যদি বুঝতে পারেন তাহলে পিছনের লোকগুলো কি বুঝতে পারছেন হাত তুলেন তো একটু বুঝতে পারছেন বুঝতে পারছেন তার মানে আমি তাহলে যদি আপনাদেরকে বলি সামনে আগিয়ে আসেন তো এটাও বুঝতে পারবেন তাই না একটু সামনে আগিয়ে আসেন তো বাপ এইগুলো জায়গা কভার করেন একটু আগে আসেন বাবা মার কষ্ট করে হালকা করে উঠে যান বাবা মা একটু সামান্য সামনে আগে চলে আসেন তো একটু দয়া করে চটপট করে আসেন ইনশাআল্লাহ আপনাদের কাছে বক্তা এসে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আমি তো আপনাদের গ্রামে হ্যাঁ অসুবিধা নাই শুনেন ভালো করে আর আমার তো রোজ শুক্রবারই শুনছেন আপনারা প্রত্যেক জুমাতে হ্যাঁ বাইরে থেকে যে বক্তা এসে ইনশাআল্লাহ তাদেরও বক্তব্য শুনতে হবে তো আপনাদেরকে বলছি বাবা মা ভাইরা আমার বুঝতে পারছেন না মনে হয় না না পারে না বুঝতে हुजूम है चला करना इधर मतलब इधर आइए थोड़ा सा এদিকে আসেন একটু চটপট করে উঠে আসেন তো বাবা মা একটু দয়া করে কষ্ট করে উঠে আসেন কি বলছেন স্যার শুনুন মারা আমার তোমরা এইগুলো জায়গা কিন্তু ফাঁকা রাখিয়ে না এগুলো একটু পূরণ করবেন এই সামনে একটু আগে আসবেন এদিকে না এদিকে আগে আসবেন সামনে একটু দয়া করে আপনাদের কাছেও আমি অনুরোধ করছি আপনারা একটু আগে আসবেন হ্যাঁ ফাঁকা রাখিয়েন না কেন যে পিছনে যিনারা আসবেন তাদের বসতে অসুবিধা হবে স্যার বলছেন আসরা রাতে বরখা করে মা ফাতেমা সিয়া আর আপন হাতে ঝাড়ু লাগা কারবালাতে আসিয়া কারবালাতে আসিয়া আর ধুলা कांदे मदीना कंदे करबला सुगरा कांदे मदीना कंदे करबला बाबा मा शोमानिकेरा ওই সৈয়দ ঘরানারই লোক আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আল্লাহ না বাবা से सैयद घराना जे इमाम हुसैन के अमर नबी दो जहां हुजूर सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम জান্নাতের যুবকদের সরদার বলে ঘোষণা করেছেন আল্লাহ না বাবা সেই বংশ ধরে নিল বাবা হযরত ইমাম হোসেন যে ইমাম হোসেন আমার নবীর যখন কাঁধের মধ্যে উঠে গেলেন আর কাঁধে উঠে যাওয়ার পরে আমার নবী সাজদা হালাতে আছেন কোথায় একটু জোরে বলেন কোথায় আছেন রে বাবা নামাজ আদা করছেন আমার নবী সাজদা হালাতে আছেন আর ইমাম হোসেন ছোট্ট বাচ্চা রে বাবা আমার ইমাম হোসেন যেন নবী কাঁধের উপরে বসে গেলেন আল্লাহ বাবা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমার হাবিবকে
দিকে গিয়ে বলে দাও, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যতক্ষণ পর্যন্ত ইমামে হোসেন আপনার কাঁধের মধ্যে বসে থাকে না, ততক্ষণ পর্যন্ত আপনি সাজদাকে লম্বা করে দেন। আরেকটু জোরে হবে না? আল্লাহ আল্লাহ বাবা আমার ইমামে হোসেন, ও ইমামে হোসেন, যে ইমামে হোসেন আর ইমামে হাসান দুইজন যখন লড়াই করে, আল্লাহ আল্লাহ বাবা আমার নবী বলতেছে হুসেন, আল্লাহ আল্লাহ হযরত ইমামে হাসানকে আমার নবী বলে, আয় হাসান, হুসেনকে ভালো করে তার ঘাড় ধরো, আর ধরে ভালো করে উঠিয়ে আছাড় মেরে দাও, ভালো করে তাকে ঘুরিয়ে ফেলে দাও। আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত মা ফাতেমা বাবা পেয়ে গেলেন। হযরত মা ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি ইমামে হোসেনকে খুব ভালোবাসেন, কিন্তু এখন যখন কুস্তি লড়াই হচ্ছে, সেই কুস্তি লড়াইয়ের মধ্যে আপনি ইমামে হাসানকে সাথ দিচ্ছেন, কিন্তু ইমামে হোসেনের সাথ কেন দেন না? ব্যাপারে একটু খুলে বলো। আল্লাহ আল্লাহ বাবা আমার নবী মুচকি হাসি হাসি দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, তোমার বেটা হোসেনকে শুধু আমি না আমার আল্লাহ যেন খুব ভালোবাসে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে যে যাও জিবরাইল যাও, হোসেনের দিক থেকে তুমি সাপোর্ট করবে, আর হাসানের দিক থেকে আমার হাবিব সাপোর্ট করবে। যাও। আল্লাহু আকবার কবীরা। वो हुसैन जिसने अपने सर को उड़ा दिया लेकिन नमाज को कज़ा होने नहीं दिया। এই জন্য শায়ের বলছেন কি, না মসজিদ में ना बैतुल्लाह की दीवारों के साये में, ना मस्जिद में ना बैतुल्लाह के दीवारों के साये में, अरे नमाज इश्क तो अदा होती है तलवारों के साये। जोरे बोले, नमाज इश्क तो अदा होती है तलवारों के साये में। अल्लाह আকবার কবীরা। হযরত ইমাম হোসেনের শানে যে বলেছেন আল্লাহু আকবার, আমার হযরত ইমাম হোসেন কারবালার মাঠের মধ্যে নিজের গর্দান উড়িয়ে দিলেন, কিন্তু নামাজ কাজা হতে দিলেন না। এইজন্য শায়ের বলছেন কে মদিনে वालों गवाही रहना, ऐ मदीने वालों गवाही रहना, नमाज मेरी कज़ा नहीं है। जोरे बोले, अरे मदीने वालों गवाही रहना, नमाज मेरी कज़ा नहीं है। कटा है बाजो छीना है सीना, अभी मेरा मदीने वालों गवाही रहना। बाबा बाबा ओ इमाम हुसैन, যে ইমামে হুসেনের দিক থেকে জিবরাইল আমিন, আর হযরত ইমামে হাসানের দিক থেকে আমার নবী, দুইজনই হযরত ইমাম হাসানকে বলেন, ও হাসান, আমার প্যারা নওয়াসা, হুসেনকে ধরো আর তাকে ভালো করে ফেলে দাও, মাটির মধ্যে ভালো করে ফেলে দাও। আর হযরত জিবরাইল আমিন বলি, ও আমার ইমাম হোসেন, আপনি ইমামে হাসানকে ভালো করে তার গর্দানটা ধরে আর ধরে তাকে মাটির মধ্যে ফেলে দেয়। সাপোর্ট দুই দিক থেকে। আল্লাহু আকবার কবীরা। বাবা আমার সোনা মানিকিয়া, ও ইমামে হোসেন কারবালার মাঠের মধ্যে বাবা নিজের জানকে কুরবান করে দিলেন। কি দরকার ছিল রে বাবা, কি প্রয়োজন ছিল? শুধুমাত্র আমার নবীর মহব্বতে, নবীর কথাকে পালন করার জন্য, আল্লাহ ইসলামে দ্বীনের জন্য, এই মাদ্রাসাকে আবাদ রাখার জন্য, মসজিদকে আবাদ রাখার জন্য,
ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জান কুরবান করেছে, কিন্তু ঈমান নষ্ট করে ঈমান নষ্ট করে নাই। আল্লাহু আকবার কবীরা। মানিকেরা, সে আমরা আবার বলি হুসেইনি। হুসেনের মহব্বত আমাদের মধ্যে আছে, আছে না? না নাই? আছে না নাই? যার মাদ্রাসার মধ্যে একজন 500 টাকা দান করেছেন, আল্লাহ যেন এই দান কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার মহব্বতে বলেন না আমিন। আপনারাও কি দান দিবেন? তো দোয়া দিব আপনাদেরকে, যদি দেন তো দিতে পারেন, অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু বক্তা আসছে ইনশাআল্লাহ, উনিও দান উঠাবেন, অসুবিধা নাই। বলতে বলতে আরেকজন মাদ্রাসার মধ্যে আরেকজন চলে আসলো, 500 টাকা, আল্লাহ যেন দান কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। খালি 500 টাকার নোটই দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাঁচ পাঞ্জাতনকে মনে হয় বেশি ভালোবাসেন, তাই না বাবা? হ্যাঁ, পাঁচ পাঞ্জাতনকে বেশি ভালোবাসেন। পাঁচ পাঞ্জাতন বলতে আমার নবী, হযরত আলী, হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, পাঁচজন। তো এই পাঁচজনকে শুধু ভালোবাসেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ দেখেন 500 টাকা নিয়ে এসেছে, আল্লাহ যেন দান কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাপ ছেলেরা আমার, তো এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদের কিন্তু হাদিস 6 খান। কয় খান বলেন? কয় খান? 6 খান। সিয়াসিত্তা যাকে বলা হয়, বুখারী, মুসলিম, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নিসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6 খানি হাদিস। তো এখানে 3টা কলম হয়েছে। আজকে শুধু 6 জন বাপের কাছে শুধু মাত্র 500 টাকা করে নেব, বেশি না, 6 জন। হ্যাঁ, কেন যে সিয়াসিত্তা মাদ্রাসা, এটা রাসূলের ঘর, এই রাসূলের ঘরের মধ্যে কোরআন ও হাদিসের শিক্ষা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাসূলের ঘরে কিন্তু কোরআন ও হাদিসের শিক্ষা হয়। তারপরে আপনাদের সামনে এরকম মাওলানা রফিকুল ইসলাম এসে বক্তব্য দেয়। যতক্ষণ শিক্ষা না করবে ততক্ষণ এখানে এসে বক্তব্য দিতে পারবে না। তো মেন খুঁটিটা হলো, বলেন না একটু, মেন খুঁটিটা মাদ্রাসা। আল্লাহু আকবার কবীরা। এটাই শুধু নয়, বলে যে কেউ প্রশ্ন করলেন যে আগে আল্লাহর ঘর না রাসূলের ঘর, তো ওখানে বলছেন যে আগে রাসূলের ঘর। বলে কেমন করে? বলে রাসূলের ঘরে তুমি শিক্ষা করো, তারপরে তুমি আল্লাহর ঘরে যাও। এখানে আগে শিক্ষা নাও, তারপরে তুমি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করো, তারপরে তোমার ইবাদত পরিপূর্ণ হবে, নচিত আধুরা। তো আগে ঘর কোনটা হলো? রাসূলের ঘর। এখানে আমাদের শিক্ষা দেওয়া হয়, এখানে আমাদের ইলম শিক্ষা হয়, কোরআন শিক্ষা হয়, হাদিস শিক্ষা হয়। তো বাপ ছেলেরা আমার, সিয়াসিত্তা 6 খানি হাদিস, 6 জন বাপ আমার, যদি পারেন তো ইনশাআল্লাহ আসবেন, এসে 500 টাকা করে ইনশাআল্লাহ দিয়ে যাবেন। অবশ্যই দোয়া করব। শেষের দিকে হুজুর আছেন, হুজুরের আপনারা হস্ত দ্বারায়, নিজে জবান দ্বারায় দোয়া নেবেন। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মনোকামনা পূরণ করবে। 500 সুবহানাল্লাহ। 4 নম্বর কলম হয়ে গেছে ইনশাআল্লাহ। আশা করি আর 2টা কলম এটা ফাঁকি থাকবে না, ওটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। उम्मीद है, क्योंकि मदरसा जब तक है उम्मीद तब तक जिंदा है। क्या? যতদিন উম্মীদ আছে, মাদ্রাসা আছে, ততদিন উম্মীদও জিন্দা আছে। মাদ্রাসা থাকবে, তারপরে তো শিক্ষা হবে। আর মাদ্রাসা যখন উঠে যাবে তো শিক্ষা কি করে হবে? আর যখন শিক্ষা হবে না তখন ইলম তখন আস্তে আস্তে উঠে যাবে, তাই না? তো মাদ্রাসা আছে মানে উম্মীদ আছে, তার মানে 4টা এসছে, আরো 2টা কলমের উম্মীদ ইনশাআল্লাহ হয়ে যাবে, আশা করি। তো বাপ ছেলেরা আমার, হযরত ইমাম হুসেন কারবালার মাঠের মধ্যে শহীদ হয়ে তারপরে আজ আমরা এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। কারবালার মাঠের মধ্যে ইসলামের খাতির নিজের জান কুরবান করেছেন ওই ইমাম হুসেনি বংশধর হযরত যায়নাল আবেদিন থেকে সিলসিলা দর সিলসিলা, সিলসিলা বদর সিলসিলা চলে আসছে। আজ যে আমরা দেখতে পাচ্ছি এই ইমাম হুসেনি বংশধরকে আমরা দেখতে পাচ্ছি। জোরে বলে ये दिल है दीवाना अहमद रजा का।
জোরে বলেন একটু মোহাব্বতে একটা কালামে আলা হযরত এটাও হয়ে যাক নাকি মোহাব্বতে আরেকটু বলেন সুবহানাল্লাহ लगो पे 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 तराना है अख्ते रज़ा का ये दिल है दीवाना अख्ते रज़ा का ये दिल है दीवाना अहमद रज़ा का ये लगो पे तराना है अख्ते रज़ा का ये दिल है दीवाना अहमद रज़ा का यही गुनगुनाती है ठंडी हवाएं यही गुनगुनाती है ठंडी हवाएं ये गुलजार सरापा है अशरफुल औलिया আরেকটু জোরে বলে এটা আছে যে সাজানো হয়েছে হুজুর জালালউদ্দিন আশরাফুল জিলানী আল কাদেরী এখানে এসে হাজির হয়েছেন তাই না তো বাপ জানেরা আমার কালাম আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভীর শানে দুটি মিসরা বললাম আর একটি মিসরা হুজুর আশরাফুল আউলিয়ার শানে শুনলেন कि इधर ढूंढते हो उधर ढूंढते हो ए खुदा के वली को किधर ढूंढते हो खुदा के वली को किधर ढूंढते हो कि इधर ढूंढते हो उधर ढूंढते हो खुदा के वली को किधर ढूंढते हो वो रंगते हैं तुर्बत के अंदर बज़ाहिर वो रंगते हैं तुर्बत के अंदर कछो छा ठिकाना है अशरफुल औलिया का जोरे बोले और एक मोहब्बते लबों पर तराना है अख्ते रज़ा का ये दिल है दीवाना अहमद रज़ा का अब आला हज़रत की शान में और एक मिसरा सुना दुश्मनान सुन्नी डरते हैं उनसे जिनका रिश्ता है बरेली शरीफ से जिनका रिश्ता है बरेली शरीफ से कि दुश्मनान सुन्नी डरते से जिनका रिश्ता है बरेली शरीफ से देखो जरा तुम भी तो ऐ दुनिया वालों देखो जरा तुम भी तो ऐ दुनिया वालों कि लगता दीवाना है अहमद रज़ा का लबों पर तराना है अख्ते रज़ा का ये दिल है दीवाना अहमद रज़ा का बाबा सुना मानी के तो ओली আল্লাহদের দিওয়ানা হতে হবে ওলি আল্লাহদের মগ্ন হতে হবে আর সাথে আবার আল্লাহর ইবাদত করতে হবে আমরা যখন ওলির হাতে হাত দিয়ে বেদকে কবুল করি করে কি করি না মানে মুরিদ যখন হয় মুরিদ হয় না মুরিদ তো হয়ে থাকি তো আল্লাহর ওলি কি কখনো বলেছেন যে নামাজ পড়তে হবে না বলেছেন কখনো বলে নাই যে নামাজ পড়তে হবে না আল্লাহর ওলি কি কখনো বলে যে রোজা রাখতে হবে না 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 কখনো বলে না আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি গণেরা বলে কি বলেন যে बेटा आज से तू मुरीद हुआ आज से तुम बोलो कि मैं तौबा करता हूँ मैं तौबा करता हूँ हर गुनाहों से और साथे आमी आज থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব आज থেকে রোজাদার হয়ে যাব आज
থেকে আমি মানুষের ভালো করব, আজ থেকে আমি চুগলগিরি করব না, আজ থেকে আমি হারাম খাবো না, আজ থেকে আমি নাজায়েজ কাজ করব না, আজ থেকে আমি যত নেককার কাজ সমস্ত কাজের দিকে মগ্ন থাকব, সেই কাজগুলো করব। আমরা পীর সাহেবের হাতে হাত দিয়ে বেদকে গ্রহণ করি। আল্লাহ আল্লাহ বাবা এখানে পেছনের অবস্থাতে আপনি বেদকে কবুল করে নিলেন, হুজুরের হাতে হাত দিয়ে আপনি কসম খেলেন, আপনি মুরিদ হলেন যে আমি আজ থেকে আপনার মুরিদ হয়ে গেলাম। এদিকে হুজুর বলছেন নামাজ পড়ো, আপনি বলছেন হ্যাঁ পড়ব, কিন্তু আবার বাবা আমার আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি রে বাবা, যে আপনি এখানে মুরিদ হয়ে যাওয়ার পরে যে ওলি যেগুলো কাজ করতে বলেন সেগুলো কাজ কিন্তু আমরা করি না। আল্লাহ আল্লাহ বাবা সেগুলো কাজ যতক্ষণ পর্যন্ত আপনাদের আমাদের ভিতরে যতক্ষণ পরিপূর্ণ না থাকিবে আল্লাহর ওলির নিগাহে করম আমাদের উপরে থাকবে না। এটা মনে রাখবেন ভালো করে। কেন যে আমরা ওলির দিওয়ানা হয়ে ওলির মোহাব্বত পেয়ে ওলিকে ভালোবাসি বলে ওনার হাতে হাত রেখে বেদকে কবুল করলাম। তাহলে বলেন বাপ, একটা মানুষকে যখন আপনি ভালোবাসবেন ওই মানুষের সমস্ত কাজকেও ভালোবাসতে হবে, হবে কি হবে না? আল্লাহ আল্লাহ যা বলবে তার উপরে আমাদেরকে আমল করতে হবে, হবে কি হবে না? অবশ্যই হবে বাবা। আর যদি আমল না করি তাহলে মোহাব্বত কেমন করে হলো, ভালোবাসা কেমন করে হলো? ও মুসলমানিকেরা মা খালারা শুনে যান রাত্রিবেলা, মুরিদ হওয়া বড় কথা না, কিন্তু মুরিদ হয়ে মুরিদটাকে নিভানো হচ্ছে বড় কথা। বুঝতে পারলেন? মুরিদটা হওয়া বড় কথা না, কিন্তু মুরিদ হয়ে মুরিদের মধ্যে কায়েম থাকাটা হচ্ছে বড় কথা, নিভানোটা হচ্ছে বড় কথা। আমাদেরকে ভালো করে হুজুরের কথাগুলো শুনতে হবে, হুজুরের কথার উপরে আমল করতে হবে রে বাবা। ও আমার সোনামানিকেরা, আল্লাহ আল্লাহ বাবা আমার সেই সাইয়্যিদ ঘরানা বলছিলাম বায়ান কারবালার মাঠের শানে সেই কিছু আলাপ আলোচনা করছিলাম বাবা আমার। ও আমার সোনামানিকেরা, বাপসানেরা, আমার ভাই বেরাদারেরা, হযরত ইমাম হুসাইন কারবালার মাঠের মধ্যে গিয়ে যখন এলান করলেন, কি এলান করলেন? ও সীমা তোমরা সবাই শোনা, ও কুফারেরা তোমরা ভালো করে শোনা, ও আল্লাহর বান্দারা তোমরা ভালো করে শোনো। তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমাকে জানো না? বলে হ্যাঁ হ্যাঁ জানি। বলে কেমন জানো বলো, কেমন চিনো বলো? বলে আপনি নবীর নওয়াজা। বলে হ্যাঁ শুধু সেটাই জানো নাকি? বলে হ্যাঁ আমরা তো এটাই জানি যে আপনি নবীর নওয়াজা। আল্লাহ আল্লাহ বাবা আমার, ও আমার সোনামানিকেরা, আল্লাহু আকবার কবীরা বাবা। হযরত ইমাম হোসেন বলে যে আমার নবী, আমার নানা জান আমার ব্যাপারে কি বলেছে তোমরা কি তা জানো না? বলে কি বলেছেন? বলে আমার নবী কি বলেনি যে আমি যুবক জান্নাতের মধ্যে যারা যুবক থাকবে তাদের আমি সরদার হব। বলেছে কি বলেনি? বলে হ্যাঁ বলেছে। বলে বলো সঙ্গে এটাও বলো আমার নবী আমাকে কত ভালোবাসতো বলো। বলে হ্যাঁ প্রচুর ভালোবাসতো। বলে তাহলে কি করা যাবে? বলে তোমরা তাহলে ভালো করে শোনো, যে নবী এত আমাকে ভালোবাসে সেই নবী তোমরা উম্মতি, তোমরা কেন আমাকে ভালোবাসবে না বলো? তোমরা কি ভালোবাসবে না বলো? জিজ্ঞাসা করা হলো। আল্লাহ আল্লাহ বাবা আমার, বহু লোকের অন্তর যেন শুকে যায়, অন্তর যেন নরম হয়ে গেল, চোখ থেকে বহু মানুষের যেন জল বের হওয়া ভাব। আল্লাহ আল্লাহ বাবা এরই দূর থেকে ইবনে জিয়াদ এলান করে বলছেন, তোমার কোনো কথা শোনা যাবে না, তুমি একটাই কথা বলো, তুমি আমার হাতে হাত রেখে বেদ কবুল করবে কি করবে? কি বলে? বলে বলো তুমি আমার হাতে হাত রেখে বেদ কবুল করবে কি করবে না? যদি তুমি আমার বেদকে কবুল করো তাহলে তোমাকে জিন্দা রাখা হবে, আর যদি না করো তাহলে তোমাকে জীবিত রাখা হবে না। এই বেদ নিয়ে
দেখেন বাপ আমার, বেত নেওয়া যেমন তেমন ব্যাপার না রে বাবা। আল্লাহ আল্লাহ বাবা, আমার সোনা মানিকেরা, বাপ জানেরা, আমার ভাই বেরাবারেরা, शायर बोलते से गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर रहे या चला जाए कुछ परवाह नहीं करते। बोले आमी जान দিয়ে দিব কিন্তু আমার ঈমান তোমাকে দিব না। আল্লাহ আল্লাহ বাবা আমার, বলে যদি এরকম না হয় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার কবীরা। আমার সোনা মানিকেরা, ভাই বেরাদারেরা, এইখানে যুদ্ধের প্রস্তুত হওয়ার আগে একটু আরেকটু আপনাদেরকে ঘটনাটা বলি, হালকা করে না হলে বুঝতে পারবেন না যে আমার নবীকে কত, তারা তো জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল, তবুও কিন্তু নবীকে কত ভালোবাসতেন। আল্লাহ আল্লাহ, আমার নবীও কত ভালোবাসতেন। আল্লাহু আকবার কবীরা। একজন সাহাবী রাসূল বলে যে আমি গেলাম নবীর দরবারে, গিয়ে তখন হাজির হলাম, হওয়ার পরে আমি দরজার মধ্যে দস্তক দিলাম। দস্তক দেওয়ার পরে দরজা খোলা হলো। আমি তখন দেখতে পেলাম আমার নবীর চাদরের ভিতরে যেন কি জিনিসকে লুকিয়ে রাখা হয়েছে, ঢেকে রাখানো হয়েছে। আল্লাহ আল্লাহ বাবা আমার, আর সাথে আমার নবী যেন দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। কি দোয়া করেন? ইয়া আল্লাহ, मैं इनसे मोहब्बत करता हूं, ও আল্লাহ গো আমি এদেরকে ভালোবাসি, ও আল্লাহ আপনিও ভালোবাসেন, আর এদেরকে যারা ভালোবাসিবে আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসেন। তার মানে কি বোঝা গেল? এখানে বোঝা যায় যদি আমরা ওলিদেরকে ভালোবাসি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, তাই না? আমার নবী বলেছেন, আমার নবী কি কখনো মিথ্যা বলেন? আস্তাগফিরুল্লাহ, কখনো না, কখনো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন। শুধু সেটাই নয়, ইনাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসেন। আল্লাহু আকবার কবীরা। এটা দোয়া কে করলেন? আমার নবী। কি করলেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন। তো কি বলছে? ইয়া মুস্তাফা 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 নবী সাল্লি আলা, জোরে বলেন, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা, শাফাআতের কান্দার শাফাআতের কান্দার রাসূলুল্লাহ, ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা। তাই না? কেউ বলতেছে কি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, না খবরদার বলা যাবে না, বুঝতে পারলেন? ইয়া মুহাম্মদ ইয়া আহমদ এই দুটা নাম বলা নিষেধ আছে, বলা যাবে না। কি বলতে হবে? ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা, ঠিক আছে? ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আল্লাহু আকবার কবীরা। নবীকে ডাকেন এরকম ভাবে, ইয়া মুহাম্মদ বলিয়েন, ঠিক আছে? তো বাবসানের আমার কেউ বলে তো ওই জিনিসটাকে ফলো করবেন একটু। তো ইয়া মুহাম্মদ না, ইয়া মুস্তাফা বলে। कि या मुस्ताफा मुस्ताफा नबी सल्ले आला, या मुस्ताफा मुस्ताफा नबी सल्ले आला, कि शफाअतेर कांदारी शफाअतेर कांदारी रसूलुल्लाह, या मुस्ताफा, जोरे बोले, या मुस्ताफा मुस्ताफा नबी सल्ले आला। क्यों बोले नबी जी, क्यों बोले नबी जी सोनार पुतुल, क्यों बोले नबी जी गोलापेर फूल। एक तो जोरे बोले, क्यों बोले नबी जी सोनार पुतुल, क्यों बोले नबी जी गोलापेर फूल। नई को पुतुल नई को
নবী সাল্লি আলা ইয়া মুস্তাফা নবী সাল্লি আলা। বাবা আমার নবীর মহব্বতে কি দুটা কলম আর 500 করে হলো না? রাসূলের ঘরে, এই রাসূলের ঘরের মধ্যে দুটা কলম শুধু 500 করে চেয়েছি, হবে না বাবা আমার? মহব্বতে শুধু দুটা কলম বলেন যে আমি মৌলভী সাহেব 500 টাকা দান করলাম। খুব লোক কান্না করছিল, বলে আল্লাহ মধু তো এবার শেষ, মধু মনে হয় হবে না আল্লাহ। আর এমন করে হলো আল্লাহর রহমতে, ভালোই কি হয়নি? হয়নি বলেন? হয়েছে কি হয়নি? হয়েছে। প্রথমে মানুষ ঘাবড়িয়ে গেল, বলে ইমাম সাহেব একটু মধুর জন্য দোয়া করেন না, যেন মধু বেশি হয়। হ্যাঁ বলে কি বলে না? বলেছিলেন কিনা? বলেছিলেন। কিন্তু পরে করে আবার শোনা যাচ্ছে, কারো বলে 99 টিন, কারো বলে 80 টিন, কারো বলে 90 টিন, কারো বলে 200 টিন, কারো বলে 500 টিন, নাকি এরকম শোনা যাচ্ছে। আমার হয়েছে তো বরকত, তো কি 500 টাকা করে রাসূলের ঘরের মধ্যে হবে না? হবে না গো? সুবহানাল্লাহ। একটা হয়েছে, আর একটা কলম মাত্র, আর একটা, তাহলে 86টা পূরণ হবে ইনশাআল্লাহ। একটা কলম শুধু 500 টাকা। সুবহানাল্লাহ। ভাবছেন আমার 5 পাঞ্জাতনের মহব্বতে আর সরকারি হাদিসের মহব্বতে একটা কলম, যোগ্য বাপের যোগ্য বেটা যদি কেউ থাকেন তো এসে নিয়ে যান 500 টাকা। নাই কেউ? ইনশাআল্লাহ হবে। তো ভাবছেন আমার দান উঠাবার জন্য আসছেন, ইনশাআল্লাহ অসুবিধা নাই। আমি একটু ওয়াকিয়াটা আপনাদেরকে বলি যে ওনারা কি করেছেন আর আমরা কি করছি। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে হযরত ইমাম হোসেনের দরবারে হাজির। বলে ভাই হোসেন। বলে হ্যাঁ বোন বলো। বলে ভাই আমার তো এতদিন হয়ে গেল বিয়ে হওয়া, আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, কিছু একটা গিফট বা উপহার আমি কিচ্ছু চাইনি, কিন্তু ভাই আজকে তোমার কাছে আমি চাইবো, তুমি কি কিছু দিবে? বলে বোন এরকম টাইমে এরকম সময় কি চাইবে, যে সময়ের মধ্যে সুবহানাল্লাহ দেখেন যোগ্য বাপের যোগ্য বেটা নিয়ে এসেছে 500 টাকা। আল্লাহ জানে দান কবুল করে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকার 6 জন দাতা, জোরে বলেন 500 টাকার 6 জন দাতা। নারে তাকবীর। পীর का दामन, ওলি का दामन, সাদিপুর কবিরাজ টোলা, জোরে বলেন জিন্দাবাদ। আপনাদেরই গ্রামের নাম নিচ্ছে, তবু কি মুর্দাবাদ কইবেন? জিন্দাবাদ একটু জোরে করে বলেন না গো, জিন্দাবাদ বলেন, জিন্দাবাদ। মাশাআল্লাহ। বলছে টাকা দিব না, তোর মুখও হিলাবো না। কেমন করে হয়? টাকা দিবেন তো সওয়াব পাবেন, মুখটা হিলালেও সওয়াব পাবেন। দুটাতেই আপনাদেরই ফায়দা, আপনাদেরই লাভ আছে। টাকা যদি দান করেন তাও সওয়াব আছে, সুবহানাল্লাহ বলবেন ওতেও সওয়াব আছে, মাশাআল্লাহ বলবেন তাতেও সওয়াব আছে। তো আপনাদেরই সব লাভ। আর আমরা যে এখানে বলছি এটাতে আমাদেরও লাভ, যদি আমল করেন তো। হ্যাঁ আমল যদি করেন তাহলে লাভ কিছু হবে। আর এমনি যা বলছি কোরআন ও হাদিসের কথা, ইনশাআল্লাহ আল্লাহর যদি রহমত হয় তো কিছু আমাদেরও হবে, আমরা যে ফাঁকা থাকবো তা নয়। তো বাপজনেরা আমার আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা জানেন জান্নাতের গেট কটা? একটু জোরে বলেন, জান্নাতের গেট কটা? 8টা, তাই না? আর জাহান্নামের 7টা? আসলেই না মিথ্যা কথা বলছেন? 7টা না 8টা? জাহান্নামের 7টা আর জান্নাতের 8টা। একটু ভালো করে গুরুত্ব দেন কথাটাতে। 7টা জাহান্নামের, 8টা জান্নাতের। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতটা কত এখানে বোঝা যাচ্ছে। রহমত কত এখানেও বোঝা যাচ্ছে যে আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আল্লাহু আকবার কবীরা। জাহান্নামের গেট 7টা, জান্নাতের গেট কে বানিয়ে দিলেন 8টা। আল্লাহু আকবার। মুআজ্জিজ সামিন হযরত, তো আমরা সবাই জানি জাহান্নামের গেট 7টা। আর সবাই বলে যে জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। দোয়া করি না, আল্লাহুম্মা আজিলনা মিনান নার, আল্লাহুম্মা আজিলনা মিনান নার, বলি কি বলি না?
বলি না যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো বাপ আমার এখানে একজন কেউ এরকম আছে বাপ যে জাহান্নামের আগুন থেকে বাঁচার ভয়ে যে আমি বলবো 500 টাকা দান করলাম রসুলের ঘরে, এই দানের বরকতে যেন আল্লাহ আমার আযাবকে মাফ করে? একজন বাপ আছে কেউ? একজন কেউ যোগ্য বাপের যোগ্য বেটা আর একটা কলম শুধু 500 টাকা হবে না? সুবহানাল্লাহ। একজন বাপ ইনশাআল্লাহ আশা করি হবে, কিন্তু বাপ আমার চটপট করে আসছেন বাপ আমার। কেন যে আমার কালেকশনের আমি আগে বলছি কেন যে 8টা জান্নাত আছে, তো আমি শুধু 8টা শুধু পূরণ করে দিয়ে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। এবার যদি বলেন যে 8টা একজন পাস করে চলে আসি, তাহলে চলে আসে। আছে কেউ? এক নম্বর আর কেউ একটা 8টা কলম 8 নম্বরের মধ্যে যদি কেউ আসেন তাহলে এসে দিতে পারেন 500 টাকা ইনশাআল্লাহ। 500 টাকা খুব একটা বড় কথা না। বাড়িতে যদি জামাই আসে তো একটা মুরগার পিছনে 500 চলে যাবে। মুরগা বলবে আমার জান গেল আর আমার মালিকের টাকা গেল, তাই না? আর জামাই বলবে আমার পেট ভরল। তো বাবা মার একটা মুরগা দাম 500 টাকা শেষ। তো এই 500 টাকা যদি আল্লাহর ঘরে রসুলের ঘরে দান করেন ইনশাআল্লাহ এর সওয়াব কিন্তু আপনি কবরে পাবেন। বলেন ইনশাআল্লাহ। কবরের মধ্যে অবশ্যই বাপ আমার 8 নম্বর কলম একটা চলে আসে। তো বাপ আমার কি বলছে? হযরত যায়েনব বলেন ভাই একটু আমি যদি আজকে কিছু চাই তো আমি কি পাবো? বলে বোন কি চাইবে আজকে এরকম সময়ের মধ্যে আমি তোমাকে দিব কি? আজকে আমরা সবাই কারবালার মাঠে উপস্থিত, জল পান করব তো কুফাররা জল বন্ধ করে দিয়েছে, জল পান করতে দিবে না, জলে ঘেরাও করে দিয়েছে, খাওয়ার কিছু নেই, টাকা পয়সা হাতে কিছু নেই। ছোট্ট বাচ্চা লাগাল পায় না স্টেজের মধ্যে এসে, তবু 500 টাকা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ যেন দান কবুল করে। বাপ আমার আর আপনারা এত বড় বড় লোক হয়ে একজনকে উঠে আসছেন না? সুবহানাল্লাহ, একজনকে উঠে আসেন তো যে দেখেন চলে আসছে মাশাআল্লাহ। 20 টাকা নিয়ে এসেছেন, আল্লাহ যেন দান কবুল করে। আমিন সুম্মা আমিন। সকলে বলেন আমিন। বলেন না গো একটু জোরে আমিন। তো বাপ আমার হযরতে যায়েনব বলছেন ভাই দাও কিছু দিলে। বলে কি নিবে বলো বোন? বলে ভাই আমার নবী বলেছেন মুসিবতের টাইমে যদি সদকা করা যায় সাদকা, তাহলে সেই সদকার বসিরাতে আল্লাহ মুসিবতকে খতম করে দেয়, মুসিবতকে দূর করে দেয়। ওগো ভাই আজকে আমি সেই রাসূলের হাদিসের উপরে আমল করতে চাই। 100 টাকা নিয়ে আল্লাহ দান কবুল করুক। আমিন সুম্মা আমিন। সেই হাদিসটির উপরে আমল করতে চাই ভাই। কিছু আমরা যদি আল্লাহর রাসূলের ঘরে সাদকা করে দিই তাহলে কেমন হবে? বলে আল্লাহর ওসিলাতে যদি আমরা কুরবান করে দিই, কিছু দান করে দিই তো কেমন হবে? আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত ইমাম হোসেনের চোখে জল যেন টপ টপ করে পড়ে, ঝরঝর করে কান্না করতে করতে বলে বোন রে, ওগো বোন যায়েনব তোমার কথাও ঠিক, আমার নবী যে হাদিসের মধ্যে বলেছেন একবারে কবিরা, কিন্তু আমল করব কেমন করে রে বোন? এখন তো আমল করার জন্য কিছুই আমাদের কাছে নেই। বলে ভাই পানির নিষ্কাজার দরকার নেই, পানির কলসির দরকার পড়বে না, টাকা দরকার পড়বে না, খায়রার টাকা খাওয়ার দরকার পড়বে না। আমার কাছে দুটি আল্লাহর আমানত রয়েছে, আমার কাছে দুটি সন্তান, আমার কাছে যে আছে ওনার মুহাম্মদ, এই ওনার মুহাম্মদকে আমি আল্লাহর রাহে কুরবান করতে রাজি আছি। ছোট্ট বাচ্চা বাবা মা খালারা শুনে যান রাত্রি বেলারে মা, আজ আমরা রাসূলের ঘরে 2টি টাকা দান করতে পারি না। 2টি টাকা দান করব তবু আবার ভাবছি দিব কি দিব না, দিব কি দিব না। কিন্তু বাবা আমার যায়েনব বলে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ভাই ইমাম হোসেন আমার কাছে 2টি সন্তান আছে, সেই 2টি সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবান করতে চাই। আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত ইমাম হোসেনের জন্য চোখে চোখ করে বের হতে আরম্ভ করলেন। বোন রে সুবহান
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। এদিকে দেখেন আর জবাব দেন, নারে রিসালাত, नारे तकबीर। हज़रत अल्लामा मौलाना जनाब अब्दुल सत्तार साहब, हज़रत अल्लामा मौलाना जनाब अब्दुल सत्तार साहब, नारे तकबीर, नारे रिसालत। আপনাদের আসলে মনে হয় খাওয়া দাওয়াটা কম হয়ে গেছে, না হলে হয়তো খেয়ে আসেননি, এরকমই ব্যাপার আছে কোনো একটা মনে হয়। কেন যে দেখলাম একবার যদি একটু সামান্য, আমি তো আছি অনেকদিন থেকে, প্রায় 4 মাস থেকে এখানে রানিং, আমার 5 মাস হবে এখন সামনে রানিং। তো দেখতে পাচ্ছি একটু যদি ঝগড়া লাগে তো এত আওয়াজ হয়, আল্লাহ আল্লাহ, যে আওয়াজ শুনে আমরা মসজিদে যখন নামাজ পড়ি, নামাজ ভালো করে শুনবেন, মসজিদে যখন নামাজ আদা করি, ঈশার জামাত বা মাগরিবের নামাজ, ফজর বা জোহর আসর আদা যখন করি, আদা যখন পড়ি, ওই সময়টাতে এমন ভাবে চিৎকার করে মনে হয় যে নামাজই আমাদের শেষ। হ্যাঁ, মনে হয় এত ডিস্টার্ব হয়, এত চিৎকার হয়। কিন্তু এখানে একজন ফজল বাদ করে এত চিৎকার করে নামাজিদের ডিস্টার্ব, আর এখানে যে আপনি আওয়াজ করলে যে সওয়াব আছে, এখানে আর আওয়াজ বের হয় না, এখানে আর আওয়াজ বের হয় না। যেখানে গুনাহ আছে সেখানে আওয়াজ প্রচুর জোরে, আর যেখানে সওয়াব আছে সেখানে আওয়াজ একবারে আস্তে। একবার জোরে লাগান তো, নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत। मसला के आला हजरत, जलसा करने वाला, जलसा कमेटी, सादीपुर कबीरा स्टोला, वली का दामन, नारे तकबीर, नारे रिसालत। तो बाप से मेरा हमारे भाई बराबर বক্তা চলে এসেছেন, হাজির হয়ে গেছে, আর আমি আপনাদের গ্রামেরই বক্তা, বাইরের না। তো বাইরে থেকে মেহমান এসে ওনাকে বসিয়ে রেখে আমি বক্তব্য দেব, এটা আমার মানায় না। এজন্য ওনার হাতে মাইক তুলে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদেরকে শুধু একটু ইশারা হালকা করে করি আপনাদেরকে, যে ইসলামের জন্য ওনারা কি না করেছেন। ছোট ছোট বাচ্চা, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাই এই দুইটা বাচ্চাকে আমার যাওয়ার অনুমতি দাও। দেখো আমার পিছনে পাগলের মতো ঘুরছে, শুধু আমার আঁচল ধরে কান্না করছে, বলে আম্মা জান, একটু মামুজানের কাছ থেকে আমাদের ইজাজত নিয়ে দাও, অনুমতি নিয়ে দাও, আমরাও কারবালার মাঠের মধ্যে নিজের জান কুরবান করতে রাজি, আমরাও নিজের জানকে কুরবান করব, আমরাও ইসলামের জন্য আল্লাহর রাহে কুরবান হতে রাজি আছি। আল্লাহু আকবার কবীরা। বাবা ছোট্ট ছোট্ট বাচ্চা রে বাবা কান্না করেছে, মায়েরা চন্দনে ঘরে, আমার তোমার দুটাই তো ইনকাম, দুটাই তো তোমার সম্বল, এই দুটিকেই যদি আমি কারবালার মাঠে যাওয়ার অনুমতি দিয়ে দিই, তাহলে হবে রে কোটি কি হবে, কে সামলাবে? আল্লাহু আকবার কবীরা। তখন বলেন যে ভাই আজকে যদি আমার ভাই হতো, বড় ভাই, তাহলে আমি উনাকে বলতাম, কি বলতাম, ওনার কাছে গিয়ে গুজারিশ করতাম, সুপারিশ করতাম। আমার যদি আব্বা থাকতো ওনার কাছে গিয়ে সুপারিশ করতাম, মা থাকতো, আমার নানা থাকতো ওনার কাছে দরখাস্ত পেশ করতাম। আল্লাহু আকবার কবীরা। কিন্তু ভাই আজকে তুমি একাই আছো, আমাকে যাওয়ার অনুমতি দাও, আমার বাচ্চাগুলোকে যাওয়ার অনুমতি দিয়ে দাও। আল্লাহু আকবার। অবশেষে অনুমতি যখন দেওয়া হয়, আল্লাহুস সামাদ, বাপ ছেলেরা আমার আসমান থেকে ফেরেশতাগণেরা দেখছেন আর কান্না করছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, এই ফেরেশতাগণেরা তোমরা গাওয়া থেকে যাও, সাক্ষী থেকে যাও। এই যে হযরত যায়েনবের দুই ছেলেকে নিজ হাতে তার মা সুন্দর করে পাগড়ি বেঁধে দিচ্ছে, চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিচ্ছে, তোমরা সাক্ষী থেকে যাও। এই আওলাদ মুহাম্মদকে যারা আওলাদে রাসূলকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ওসিলাতে তাদেরকে
আল্লাহু আকবার কবীরা। তো মুআজ্জাজ সামিন হযরত বাপ সেরা আমার ভাই বেরাদারেরা, আওলাদে রাসূলকে ভালোবাসতে হবে, সৈয়দ ঘরানাদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে, তাই না বাপ আমার? ভালোবাসা রাখবেন, ওলিদের সঙ্গে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, ইনশাআল্লাহ এই দুনিয়াতেও কামিয়াব থাকবেন, আখিরাতেও কামিয়াব থাকবেন। আর তার সঙ্গে একটা সত্য, সে সত্যটা কি? নবীর মহব্বত, কি? নবীর ভালোবাসা। এই জন্য কি বলছেন শায়ের? মোহাম্মদ কি মোহব্বত दीन हक की शर्त अव्वल है, अगर हो इसमें खामी तो सब कुछ नामुकम्मल है। किन्तु सर्वप्रथमे আমার নবীকে ভালোবাসতে হবে, নবীর সঙ্গে মহব্বত রাখতে হবে। নবীর সঙ্গে ভালোবাসা রাখেন, মহব্বত রাখেন, ওলির সঙ্গে তারপরে ভালোবাসা রাখেন। এবার ওলি বলছেন मुझसे मोहब्बत करने से पहले अपने बाप माँ से भी मोहब्बत कर लो। ওলিরা কি বলেন? যে আমাকেও যদি তুমি ভালোবাসো তাহলে তোমার আমার চাইতে আগে তোমার বাপ মাকে ভালোবাসো, বাপ মার মোহাব্বত দিলে বসাও, বাপ মাকে ভালোবাসো, তারপরে ওলিকে ভালোবাসো। আল্লাহু আকবার কবীরা। মুআজ্জাজ সামিন হযরত বাপ সেরা আমার ভাই বেরাদারেরা, তো মা বাপেরও সেবা করতে হবে, মা বাপকেও ভালোবাসতে হবে, নবীর মোহাব্বত দিলের মধ্যে রাখতে হবে। আজ আল্লাহর ওলি এখানে এসে যে হাজির হয়েছেন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সেই ওলিদের শানে, কিন্তু বক্তব্য আপনাদের কাছে নিয়ে গেলাম কারবালার ময়দানের দিকে। আর ওখান থেকে এই সিলসিলাদার সিলসিলা আসছেন। তো বাপ সেরা আমার, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আর গুজারিশ থাকবে আমার, যে আপনারা সকলেই হুজুরের কাছে, এই যে আমার যে ভাই এসছেন করণদিঘি থানা থেকে, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে, ওনার হাতেই যা পারবেন আপনারা টাকা পয়সা মাদ্রাসার জন্য দান দিবেন, এবং হুজুর সিংহের শাহ জালালউদ্দিন শেখপুর জিলানী আল কাদেরী ওনার মিশনের জন্য হয়তো দান হবে, ওনার মিশনের জন্যও দান দিবেন। আর ওনার জবান দ্বারাই অবশ্যই দোয়া নিয়ে এখান থেকে বাড়ি যাবে, তার আগে কেউ যাবেন না, ঠিক আছে? বুঝতে পারলেন? বলেন ইনশাআল্লাহ। তার মানে আপনারা ভাগার প্ল্যান করছেন সবাই, কিন্তু বলেনি ইনশাআল্লাহ। একবার বলেন না ইনশাআল্লাহ। যিনারা খেয়ে আসেনি তারা খেতে যেতে পারেন, অসুবিধা নাই। তো বাপসারা আমার ভাই বেরাদারেরা, একবার একটু মুহাব্বতে দুরূদ পড়েন, একটি নাত বলে তারপর ইনশাআল্লাহ শেষ করছি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবসারা আমার, যাক সময় নাই, নালে নাতটা পড়তাম। বক্তা এসে হাজির হয়ে গেছে, ইনশাআল্লাহ নাত পড়ার সময় নেই। এখান থেকে বক্তব্য ইতি করলাম, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।